এই জাহিদ স্যার। হ্যান্ডকাপ পরো। আপনারা থানাতে যান, আমি আমার লয়ারের সাথে কথা বলছি। লয়াররে বলবেন থানায় এসে আগে আমার সাথে কথা বলতে, তারপরে আপনার সাথে কথা বলতে। হ্যাঁ, আপনারা রেখে যাবো মানে? এই স্যার। পড়াচ্ছ না কেন হ্যান্ডকাপ? আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওটা একটু স্পেশাল, কারণ গরিব ঘরের রাজপুত্র নাটকের আসন্ন পর্ব নিয়ে এমন কিছু তথ্য শেয়ার করব যেগুলো জানলে আপনি গল্পটা একদম অন্যভাবে দেখতে শুরু করবেন। প্রথমেই একটা প্রশ্ন, আপনার মতে শেষ পর্যন্ত কে জিতবে, সত্য নাকি সাজানো মিথ্যা? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। বন্ধুরা, গল্পটা এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটা চরিত্র নিজের ভেতরের যুদ্ধ লড়ছে। অনিক, যে একসময় আত্মবিশ্বাসে ভরা ছিল, এখন হারিয়েছে সব কিছু। শুধু টাকা বা সম্মান নয়, সে হারিয়েছে নিজের বিশ্বাসও। এই পর্বে আমরা অনিককে নতুনভাবে দেখব। সে আর আগের মতো আবেগী নেই, বরং ঠান্ডা মাথায় সব হিসেব করছে। তার নীরবতা যেন ঝড়ের আগের নিস্তব্ধতা। অন্যদিকে মেঘলার গল্পটা আরও জটিল হয়ে উঠছে। বাইরে থেকে সে শক্ত, কিন্তু ভিতরে ভিতরে সে দ্বিধায় ভুগছে। সে কি সত্যিই ভুল করেছে, নাকি সে নিজেই একটা বড় খেলায় ব্যবহৃত হচ্ছে? এই পর্বে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত থাকবে, যেখানে মেঘলা কিছু তথ্যের মুখোমুখি হবে, যা তার সব সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করে দেবে। এবার আসি সবচেয়ে রহস্যময় চরিত্রে, রাতুলে। সে শুধু একজন মানুষ না, সে পুরো খেলার মাস্টার মাইন্ড। একদিকে সে বিশ্বাসিত্র নিজের ভেতরের যুদ্ধ লড়ছে। অনিক, যে একসময় আত্মবিশ্বাসে ভরা ছিল, এখন হারিয়েছে সব কিছু। শুধু টাকা বা সম্মান নয়, সে হারিয়েছে নিজের বিশ্বাসও। এই পর্বে আমরা অনিককে নতুনভাবে দেখব। সে আর আগের মতো আবেগী নেই, বরং ঠান্ডা মাথায় সব হিসেব করছে। তার নীরবতা যেন ঝড়ের আগের নিস্তব্ধতা। অন্যদিকে মেঘলার গল্পটা আরও জটিল হয়ে উঠছে। বাইরে থেকে সে শক্ত, কিন্তু ভিতরে ভিতরে সে দ্বিধায় ভুগছে। সে কি সত্যিই ভুল করেছে, নাকি সে নিজেই একটা বড় খেলায় ব্যবহৃত হচ্ছে? এই পর্বে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত থাকবে, যেখানে মেঘলা কিছু তথ্যের মুখোমুখি হবে, যা তার সব সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করে দেবে। এবার আসি সবচেয়ে রহস্যময় চরিত্রে, রাতুলে। সে শুধু একজন মানুষ না, সে পুরো খেলার মাস্টার মাইন্ড। একদিকে সে বিশ্বাস অর্জন করছে, অন্যদিকে ধীরে ধীরে সব কিছু নিজের নিয়ন্ত্রণে নিচ্ছে। কিন্তু একটা বড় টুইস্ট, তার পরিকল্পনা কি সত্যিই নিখুঁত, নাকি কোথাও এমন একটা ফাঁক আছে যেটা থেকেই সব ভেঙে পড়বে? এই পর্বের সবচেয়ে ইমোশনাল সিন হবে অনিক ও মেঘলার মুখোমুখি হওয়া। কোনো চরিত্র নিজের ভেতরের যুদ্ধ লড়ছে। অনিক, যে একসময় আত্মবিশ্বাসে ভরা ছিল, এখন হারিয়েছে সব কিছু। শুধু টাকা বা সম্মান নয়, সে হারিয়েছে নিজের বিশ্বাসও। এই পর্বে আমরা অনিককে নতুনভাবে দেখব। সে আর আগের মতো আবেগী নেই, বরং ঠান্ডা মাথায় সব হিসেব করছে। তার নীরবতা যেন ঝড়ের আগের নিস্তব্ধতা। অন্যদিকে মেঘলার গল্পটা আরও জটিল হয়ে উঠছে। বাইরে থেকে সে শক্ত, কিন্তু ভিতরে ভিতরে সে দ্বিধায় ভুগছে। সে কি সত্যিই ভুল করেছে, নাকি সে নিজেই একটা বড় খেলায় ব্যবহৃত হচ্ছে? এই পর্বে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত থাকবে, যেখানে মেঘলা কিছু তথ্যের মুখোমুখি হবে, যা তার সব সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করে দেবে। এবার আসি সবচেয়ে রহস্যময় চরিত্রে, রাতুলে। সে শুধু একজন মানুষ না, সে পুরো খেলার মাস্টার মাইন্ড। একদিকে সে বিশ্বাস অর্জন করছে, অন্যদিকে ধীরে ধীরে সব কিছু নিজের নিয়ন্ত্রণে নিচ্ছে। কিন্তু একটা বড় টুইস্ট, তার পরিকল্পনা কি সত্যিই নিখুঁত, নাকি কোথাও এমন একটা ফাঁক আছে যেটা থেকেই সব ভেঙে পড়বে? এই পর্বের চরিত্র নিজের ভেতরের যুদ্ধ লড়ছে। অনিক, যে একসময় আত্মবিশ্বাসে ভরা ছিল, এখন হারিয়েছে সব কিছু। শুধু টাকা বা সম্মান নয়, সে হারিয়েছে নিজের বিশ্বাসও। এই পর্বে আমরা অনিককে নতুনভাবে দেখব। সে আর আগের মতো আবেগী নেই, বরং ঠান্ডা মাথায় সব হিসেব করছে। তার নীরবতা যেন ঝড়ের আগের নিস্তব্ধতা। অন্যদিকে মেঘলার গল্পটা আরও জটিল হয়ে উঠছে। বাইরে থেকে সে শক্ত, কিন্তু ভিতরে ভিতরে সে দ্বিধায় ভুগছে। সে কি সত্যিই ভুল করেছে, নাকি সে নিজেই একটা বড় খেলায় ব্যবহৃত হচ্ছে? এই পর্বে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত থাকবে, যেখানে মেঘলা কিছু তথ্যের মুখোমুখি হবে, যা তার সব সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করে দেবে। এবার আসি সবচেয়ে রহস্যময় চরিত্রে, রাতুলে। সে শুধু একজন মানুষ না, সে পুরো খেলার মাস্টার মাইন্ড।
একদিকে সে বিশ্বাস অর্জন করছে, অন্যদিকে ধীরে ধীরে সব কিছু নিজের নিয়ন্ত্রণে নিচ্ছে। কিন্তু একটা বড় টুইস্ট, তার পরিকল্পনা কি সত্যিই নিখুঁত, নাকি কোথাও এমন একটা পৃথ্র নিজের ভেতরের যুদ্ধ লড়ছে? অনিক, যে একসময় আত্মবিশ্বাসে ভরা ছিল, এখন হারিয়েছে সব কিছু। শুধু টাকা বা সম্মান নয়, সে হারিয়েছে নিজের বিশ্বাসও। এই পর্বে আমরা অনিককে নতুনভাবে দেখব। সে আর আগের মতো আবেগী নেই, বরং ঠান্ডা মাথায় সব হিসেব করছে। তার নীরবতা যেন ঝড়ের আগের নিস্তব্ধতা। অন্যদিকে মেঘলার গল্পটা আরও জটিল হয়ে উঠছে। বাইরে থেকে সে শক্ত, কিন্তু ভিতরে ভিতরে সে দ্বিধায় ভুগছে। সে কি সত্যিই ভুল করেছে, নাকি সে নিজেই একটা বড় খেলায় ব্যবহৃত হচ্ছে? এই পর্বে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত থাকবে, যেখানে মেঘলা কিছু তথ্যের মুখোমুখি হবে, যা তার সব সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করে দেবে। এবার আসি সবচেয়ে রহস্যময় চরিত্রে, রাতুলে। সে শুধু একজন মানুষ না, সে পুরো খেলার মাস্টারমাইন্ড। একদিকে সে বিশ্বাস অর্জন করছে, অন্যদিকে ধীরে ধীরে সব কিছু নিজের নিয়ন্ত্রণে নিচ্ছে। কিন্তু একটা বড় টুইস্ট, তার পরিকল্পনা কি সত্যিই নিখুঁত, নাকি কোথাও এমন একটা পৃথ্র নিজের ভেতরের যুদ্ধ লড়ছে? অনিক, যে একসময় আত্মবিশ্বাসে ভরা ছিল, এখন হারিয়েছে সব কিছু। শুধু টাকা বা সম্মান নয়, সে হারিয়েছে নিজের বিশ্বাসও। এই পর্বে আমরা অনিককে নতুনভাবে দেখব। সে আর আগের মতো আবেগী নেই, বরং ঠান্ডা মাথায় সব হিসেব করছে। তার নীরবতা যেন ঝড়ের আগের নিস্তব্ধতা। অন্যদিকে মেঘলার গল্পটা আরও জটিল হয়ে উঠছে। বাইরে থেকে সে শক্ত, কিন্তু ভিতরে ভিতরে সে দ্বিধায় ভুগছে। সে কি সত্যিই ভুল করেছে, নাকি সে নিজেই একটা বড় খেলায় ব্যবহৃত হচ্ছে? এই পর্বে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত থাকবে, যেখানে মেঘলা কিছু তথ্যের মুখোমুখি হবে, যা তার সব সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করে দেবে। এবার আসি সবচেয়ে রহস্যময় চরিত্রে, রাতুলে। সে শুধু একজন মানুষ না, সে পুরো খেলার মাস্টারমাইন্ড। একদিকে সে বিশ্বাস অর্জন করছে, অন্যদিকে ধীরে ধীরে সব কিছু নিজের নিয়ন্ত্রণে নিচ্ছে। কিন্তু একটা বড় টুইস্ট, তার পরিকল্পনা কি সত্যিই নিখুঁত, নাকি কোথাও এমন একটা অনিক, যে একসময় আত্মবিশ্বাসে ভরা ছিল, এখন হারিয়েছে সব কিছু। শুধু টাকা বা সম্মান নয়, সে হারিয়েছে নিজের বিশ্বাসও। এই পর্বে আমরা অনিককে নতুনভাবে দেখব। সে আর আগের মতো আবেগী নেই, বরং ঠান্ডা মাথায় সব হিসেব করছে। তার নীরবতা যেন ঝড়ের আগের নিস্তব্ধতা। অন্যদিকে মেঘলার গল্পটা আরও জটিল হয়ে উঠছে। বাইরে থেকে সে শক্ত, কিন্তু ভিতরে ভিতরে সে দ্বিধায় ভুগছে। সে কি সত্যিই ভুল করেছে, নাকি সে নিজেই একটা বড় খেলায় ব্যবহৃত হচ্ছে? এই পর্বে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত থাকবে, যেখানে মেঘলা কিছু তথ্যের মুখোমুখি হবে, যা তার সব সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করে দেবে। এবার আসি সবচেয়ে রহস্যময় চরিত্রে, রাতুলে। সে শুধু একজন মানুষ না, সে পুরো খেলার মাস্টারমাইন্ড। একদিকে সে বিশ্বাস অর্জন করছে, অন্যদিকে ধীরে ধীরে সব কিছু নিজের নিয়ন্ত্রণে নিচ্ছে। কিন্তু একটা বড় টুইস্ট, তার পরিকল্পনা কি সত্যিই নিখুঁত, নাকি কোথাও এমন একটা ফাঁক আছে, যেটা থেকে অনিক, যে একসময় আত্মবিশ্বাসে ভরা ছিল, এখন হারিয়েছে সব কিছু। শুধু টাকা বা সম্মান নয়, সে হারিয়েছে নিজের বিশ্বাসও। এই পর্বে আমরা অনিককে নতুনভাবে দেখব। সে আর আগের মতো আবেগী নেই, বরং ঠান্ডা মাথায় সব হিসেব করছে। তার নীরবতা যেন ঝড়ের আগের নিস্তব্ধতা। অন্যদিকে মেঘলার গল্পটা আরও জটিল হয়ে উঠছে। বাইরে থেকে সে শক্ত, কিন্তু ভিতরে ভিতরে সে দ্বিধায় ভুগছে। সে কি সত্যিই ভুল করেছে, নাকি সে নিজেই একটা বড় খেলায় ব্যবহৃত হচ্ছে? এই পর্বে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত থাকবে, যেখানে মেঘলা কিছু তথ্যের মুখোমুখি হবে, যা তার সব সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করে দেবে। এবার আসি সবচেয়ে রহস্যময় চরিত্রে, রাতুলে। সে শুধু একজন মানুষ না, সে পুরো খেলার মাস্টারমাইন্ড। একদিকে সে বিশ্বাস অর্জন করছে, অন্যদিকে ধীরে ধীরে সব কিছু নিজের নিয়ন্ত্রণে নিচ্ছে। কিন্তু একটা বড় টুইস্ট, তার পরিকল্পনা কি সত্যিই নিখুঁত, নাকি কোথাও এমন একটা ফাঁক আছে, যেখানে প্রতিটা চরিত্র নিজের ভেতরের যুদ্ধ লড়ছে? অনিক, যে একসময় আত্মবিশ্বাসে ভরা ছিল, এখন হারিয়েছে সব কিছু। শুধু টাকা বা সম্মান নয়, সে হারিয়েছে নিজের বিশ্বাসও। এই পর্বে আমরা অনিককে নতুনভাবে দেখব। সে আর আগের মতো আবেগী নেই, বরং ঠান্ডা মাথায় সব হিসেব করছে। তার নীরবতা যেন ঝড়ের আগের নিস্তব্ধতা। অন্যদিকে মেঘলার গল্পটা আরও জটিল হয়ে উঠছে। বাইরে থেকে সে শক্ত, কিন্তু ভিতরে ভিতরে সে দ্বিধায় ভুগছে।
সে কি সত্যিই ভুল করেছে নাকি সে নিজেই একটা বড় খেলায় ব্যবহৃত হচ্ছে? এই পর্বে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত থাকবে যেখানে মেঘলা কিছু তথ্যের মুখোমুখি হবে যা তার সব সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করে দেবে। এবার আসি সবচেয়ে রহস্যময় চরিত্রে, রাতুলে। সে শুধু একজন মানুষ না, সে পুরো খেলার মাস্টারমাইন্ড। একদিকে সে বিশ্বাস অর্জন করছে, অন্যদিকে ধীরে ধীরে সব কিছু নিজের নিয়ন্ত্রণে নিচ্ছে। কিন্তু একটা বড় টুইস্ট, তার পরিকল্পনা কি সত্যিই নিখুঁত নাকি কোথাও যেখানে প্রতিটা চরিত্র নিজের ভেতরের যুদ্ধ লড়ছে? অনিক, যে একসময় আত্মবিশ্বাসে ভরা ছিল, এখন হারিয়েছে সব কিছু। শুধু টাকা বা সম্মান নয়, সে হারিয়েছে নিজের বিশ্বাসও। এই পর্বে আমরা অনিককে নতুনভাবে দেখব। সে আর আগের মতো আবেগী নেই, বরং ঠান্ডা মাথায় সব হিসেব করছে। তার নীরবতা যেন ঝড়ের আগের নিস্তব্ধতা। অন্যদিকে মেঘলার গল্পটা আরও জটিল হয়ে উঠছে। বাইরে থেকে সে শক্ত, কিন্তু ভিতরে ভিতরে সে দ্বিধায় ভুগছে। সে কি সত্যিই ভুল করেছে নাকি সে নিজেই একটা বড় খেলায় ব্যবহৃত হচ্ছে? এই পর্বে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত থাকবে যেখানে মেঘলা কিছু তথ্যের মুখোমুখি হবে যা তার সব সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করে দেবে। এবার আসি সবচেয়ে রহস্যময় চরিত্রে, রাতুলে। সে শুধু একজন মানুষ না, সে পুরো খেলার মাস্টারমাইন্ড। একদিকে সে বিশ্বাস অর্জন করছে, অন্যদিকে ধীরে ধীরে সব কিছু নিজের নিয়ন্ত্রণে নিচ্ছে। কিন্তু একটা বড় টুইস্ট, তার পরিকল্পনা কি সত্যিই নিখুঁত নাকি কোথাও যেখানে প্রতিটা চরিত্র নিজের ভেতরের যুদ্ধ লড়ছে? অনিক, যে একসময় আত্মবিশ্বাসে ভরা ছিল, এখন হারিয়েছে সব কিছু। শুধু টাকা বা সম্মান নয়, সে হারিয়েছে নিজের বিশ্বাসও। এই পর্বে আমরা অনিককে নতুনভাবে দেখব। সে আর আগের মতো আবেগী নেই, বরং ঠান্ডা মাথায় সব হিসেব করছে। তার নীরবতা যেন ঝড়ের আগের নিস্তব্ধতা। অন্যদিকে মেঘলার গল্পটা আরও জটিল হয়ে উঠছে। বাইরে থেকে সে শক্ত, কিন্তু ভিতরে ভিতরে সে দ্বিধায় ভুগছে। সে কি সত্যিই ভুল করেছে নাকি সে নিজেই একটা বড় খেলায় ব্যবহৃত হচ্ছে? এই পর্বে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত থাকবে যেখানে মেঘলা কিছু তথ্যের মুখোমুখি হবে যা তার সব সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করে দেবে। এবার আসি সবচেয়ে রহস্যময় চরিত্রে, রাতুলে। সে শুধু একজন মানুষ না, সে পুরো খেলার মাস্টারমাইন্ড। একদিকে সে বিশ্বাস অর্জন করছে, অন্যদিকে ধীরে ধীরে সব কিছু নিজের নিয়ন্ত্রণে নিচ্ছে। কিন্তু একটা বড় টুইস্ট, তার পরিকল্পনা কি সত্যিই নিখুঁত নাকি কোথাও অন্য পর্ব নিয়ে এমন কিছু তথ্য শেয়ার করব যেগুলো জানলে আপনি গল্পটা একদম অন্যভাবে দেখতে শুরু করবেন। প্রথমেই একটা প্রশ্ন, আপনার মতে শেষ পর্যন্ত কে জিতবে, সত্য নাকি সাজানো মিথ্যা? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। বন্ধুরা, গল্পটা এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটা চরিত্র নিজের ভেতরের যুদ্ধ লড়ছে। অনিক, যে একসময় আত্মবিশ্বাসে ভরা ছিল, এখন হারিয়েছে সব কিছু। শুধু টাকা বা সম্মান নয়, সে হারিয়েছে নিজের বিশ্বাসও। এই পর্বে আমরা অনিককে নতুনভাবে দেখব। সে আর আগের মতো আবেগী নেই, বরং ঠান্ডা মাথায় সব হিসেব করছে। তার নীরবতা যেন ঝড়ের আগের নিস্তব্ধতা। অন্যদিকে মেঘলার গল্পটা আরও জটিল হয়ে উঠছে। বাইরে থেকে সে শক্ত, কিন্তু ভিতরে ভিতরে সে দ্বিধায় ভুগছে। সে কি সত্যিই ভুল করেছে নাকি সে নিজেই একটা বড় খেলায় ব্যবহৃত হচ্ছে? এই পর্বে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত থাকবে যেখানে মেঘলা কিছু তথ্যের মুখোমুখি হবে যা তার সব সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করে দেবে। এবার আসি সবচেয়ে রহস্যময় চরিত্রে, রাতুলে। সে শুধু একজন মানুষ না, সে পুরো খেলার মাস্টারমাইন্ড। এক শূন্য পর্ব নিয়ে এমন কিছু তথ্য শেয়ার করব যেগুলো জানলে আপনি গল্পটা একদম অন্যভাবে দেখতে শুরু করবেন। প্রথমেই একটা প্রশ্ন, আপনার মতে শেষ পর্যন্ত কে জিতবে, সত্য নাকি সাজানো মিথ্যা? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। বন্ধুরা, গল্পটা এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটা চরিত্র নিজের ভেতরের যুদ্ধ লড়ছে। অনিক, যে একসময় আত্মবিশ্বাসে ভরা ছিল, এখন হারিয়েছে সব কিছু। শুধু টাকা বা সম্মান নয়, সে হারিয়েছে নিজের বিশ্বাসও। এই পর্বে আমরা অনিককে নতুনভাবে দেখব। সে আর আগের মতো আবেগী নেই, বরং ঠান্ডা মাথায় সব হিসেব করছে। তার নীরবতা যেন ঝড়ের আগের নিস্তব্ধতা। অন্যদিকে মেঘলার গল্পটা আরও জটিল হয়ে উঠছে। বাইরে থেকে সে শক্ত, কিন্তু ভিতরে ভিতরে সে দ্বিধায় ভুগছে। সে কি সত্যিই ভুল করেছে নাকি সে নিজেই একটা বড় খেলায় ব্যবহৃত হচ্ছে?
এই পর্বে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত থাকবে যেখানে মেঘলা কিছু তথ্যের মুখোমুখি হবে যা তার সব সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করে দেবে। এবার আসি সবচেয়ে রহস্যময় চরিত্রে, রাতুলে। সে শুধু একজন মানুষ না, সে পুরো খেলার মাস্টার মাইন্ড। একদিকে সে বিশ্বাস অর্জন করছে, অন্য পর্ব নিয়ে এমন কিছু তথ্য শেয়ার করব যেগুলো জানলে আপনি গল্পটা একদম অন্যভাবে দেখতে শুরু করবেন। প্রথমেই একটা প্রশ্ন, আপনার মতে শেষ পর্যন্ত কে জিতবে, সত্য নাকি সাজানো মিথ্যা? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। বন্ধুরা, গল্পটা এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটা চরিত্র নিজের ভেতরের যুদ্ধ লড়ছে। অনিক, যে একসময় আত্মবিশ্বাসে ভরা ছিল, এখন হারিয়েছে সব কিছু। শুধু টাকা বা সম্মান নয়, সে হারিয়েছে নিজের বিশ্বাসও। এই পর্বে আমরা অনিককে নতুনভাবে দেখব। সে আর আগের মতো আবেগী নেই, বরং ঠান্ডা মাথায় সব হিসেব করছে। তার নীরবতা যেন ঝড়ের আগের নিস্তব্ধতা। অন্যদিকে মেঘলার গল্পটা আরও জটিল হয়ে উঠছে। বাইরে থেকে সে শক্ত, কিন্তু ভিতরে ভিতরে সে দ্বিধায় ভুগছে। সে কি সত্যিই ভুল করেছে, নাকি সে নিজেই একটা বড় খেলায় ব্যবহৃত হচ্ছে? এই পর্বে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত থাকবে যেখানে মেঘলা কিছু তথ্যের মুখোমুখি হবে যা তার সব সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করে দেবে। এবার আসি সবচেয়ে রহস্যময় চরিত্রে, রাতুলে। সে শুধু একজন মানুষ না, সে পুরো খেলার মাস্টার মাইন্ড। একদিকে সে বিশ্বাস অর্জন করছে, অন্য পর্ব নিয়ে এমন কিছু তথ্য শেয়ার করব যেগুলো জানলে আপনি গল্পটা একদম অন্যভাবে দেখতে শুরু করবেন। প্রথমেই একটা প্রশ্ন, আপনার মতে শেষ পর্যন্ত কে জিতবে, সত্য নাকি সাজানো মিথ্যা? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। বন্ধুরা, গল্পটা এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটা চরিত্র নিজের ভেতরের যুদ্ধ লড়ছে। অনিক, যে একসময় আত্মবিশ্বাসে ভরা ছিল, এখন হারিয়েছে সব কিছু। শুধু টাকা বা সম্মান নয়, সে হারিয়েছে নিজের বিশ্বাসও। এই পর্বে আমরা অনিককে নতুনভাবে দেখব। সে আর আগের মতো আবেগী নেই, বরং ঠান্ডা মাথায় সব হিসেব করছে। তার নীরবতা যেন ঝড়ের আগের নিস্তব্ধতা। অন্যদিকে মেঘলার গল্পটা আরও জটিল হয়ে উঠছে। বাইরে থেকে সে শক্ত, কিন্তু ভিতরে ভিতরে সে দ্বিধায় ভুগছে। সে কি সত্যিই ভুল করেছে, নাকি সে নিজেই একটা বড় খেলায় ব্যবহৃত হচ্ছে? এই পর্বে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত থাকবে যেখানে মেঘলা কিছু তথ্যের মুখোমুখি হবে যা তার সব সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করে দেবে। এবার আসি সবচেয়ে রহস্যময় চরিত্রে, রাতুলে। সে শুধু একজন মানুষ না, সে পুরো খেলার মাস্টার মাইন্ড। একদিকে সে বিশ্বাস অর্জন করছে, অন্য পর্ব নিয়ে এমন কিছু তথ্য শেয়ার করব যেগুলো জানলে আপনি গল্পটা একদম অন্যভাবে দেখতে শুরু করবেন। প্রথমেই একটা প্রশ্ন, আপনার মতে শেষ পর্যন্ত কে জিতবে, সত্য নাকি সাজানো মিথ্যা? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। বন্ধুরা, গল্পটা এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটা চরিত্র নিজের ভেতরের যুদ্ধ লড়ছে। অনিক, যে একসময় আত্মবিশ্বাসে ভরা ছিল, এখন হারিয়েছে সব কিছু। শুধু টাকা বা সম্মান নয়, সে হারিয়েছে নিজের বিশ্বাসও। এই পর্বে আমরা অনিককে নতুনভাবে দেখব। সে আর আগের মতো আবেগী নেই, বরং ঠান্ডা মাথায় সব হিসেব করছে। তার নীরবতা যেন ঝড়ের আগের নিস্তব্ধতা। অন্যদিকে মেঘলার গল্পটা আরও জটিল হয়ে উঠছে। বাইরে থেকে সে শক্ত, কিন্তু ভিতরে ভিতরে সে দ্বিধায় ভুগছে। সে কি সত্যিই ভুল করেছে, নাকি সে নিজেই একটা বড় খেলায় ব্যবহৃত হচ্ছে? এই পর্বে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত থাকবে যেখানে মেঘলা কিছু তথ্যের মুখোমুখি হবে যা তার সব সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করে দেবে। এবার আসি সবচেয়ে রহস্যময় চরিত্রে, রাতুলে। সে শুধু একজন মানুষ না, সে পুরো খেলার মাস্টার মাইন্ড। একদিকে সে বিশ্বাস অর্জন করছে, অন্য পর্ব নিয়ে এমন কিছু তথ্য শেয়ার করব যেগুলো জানলে আপনি গল্পটা একদম অন্যভাবে দেখতে শুরু করবেন। প্রথমেই একটা প্রশ্ন, আপনার মতে শেষ পর্যন্ত কে জিতবে, সত্য নাকি সাজানো মিথ্যা? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। বন্ধুরা, গল্পটা এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটা চরিত্র নিজের ভেতরের যুদ্ধ লড়ছে। অনিক, যে একসময় আত্মবিশ্বাসে ভরা ছিল, এখন হারিয়েছে সব কিছু। শুধু টাকা বা সম্মান নয়, সে হারিয়েছে নিজের বিশ্বাসও। এই পর্বে আমরা অনিককে নতুনভাবে দেখব। সে আর আগের মতো আবেগী নেই, বরং ঠান্ডা মাথায় সব হিসেব করছে। তার নীরবতা যেন ঝড়ের আগের নিস্তব্ধতা। অন্যদিকে মেঘলার গল্পটা আরও জটিল হয়ে উঠছে।
বাইরে থেকে সে শক্ত, কিন্তু ভিতরে ভিতরে সে দ্বিধায় ভুগছে। সে কি সত্যিই ভুল করেছে, নাকি সে নিজেই একটা বড় খেলায় ব্যবহৃত হচ্ছে? এই পর্বে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত থাকবে, যেখানে মেঘলা কিছু তথ্যের মুখোমুখি হবে, যা তার সব সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করে দেবে। এবার আসি সবচেয়ে রহস্যময় চরিত্রে, রাতুলে। সে শুধু একজন মানুষ না, সে পুরো খেলার মাস্টার মাইন্ড। একদিকে সে বিশ্বাস অর্জন করছে, অন্য পর্ব নিয়ে এমন কিছু তথ্য শেয়ার করব যেগুলো জানলে আপনি গল্পটা একদম অন্যভাবে দেখতে শুরু করবেন। প্রথমেই একটা প্রশ্ন, আপনার মতে শেষ পর্যন্ত কে জিতবে, সত্য নাকি সাজানো মিথ্যা? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। বন্ধুরা, গল্পটা এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটা চরিত্র নিজের ভেতরের যুদ্ধ লড়ছে। অনিক, যে একসময় আত্মবিশ্বাসে ভরা ছিল, এখন হারিয়েছে সব কিছু। শুধু টাকা বা সম্মান নয়, সে হারিয়েছে নিজের বিশ্বাসও। এই পর্বে আমরা অনিককে নতুনভাবে দেখব। সে আর আগের মতো আবেগী নেই, বরং ঠান্ডা মাথায় সব হিসেব করছে। তার নীরবতা যেন ঝড়ের আগের নিস্তব্ধতা। অন্যদিকে মেঘলার গল্পটা আরও জটিল হয়ে উঠছে। বাইরে থেকে সে শক্ত, কিন্তু ভিতরে ভিতরে সে দ্বিধায় ভুগছে। সে কি সত্যিই ভুল করেছে, নাকি সে নিজেই একটা বড় খেলায় ব্যবহৃত হচ্ছে? এই পর্বে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত থাকবে, যেখানে মেঘলা কিছু তথ্যের মুখোমুখি হবে, যা তার সব সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করে দেবে। এবার আসি সবচেয়ে রহস্যময় চরিত্রে, রাতুলে। সে শুধু একজন মানুষ না, সে পুরো খেলার মাস্টার মাইন্ড। একদিকে সে বিশ্বাস অর্জন করছে, অন্য পর্ব নিয়ে এমন কিছু তথ্য শেয়ার করব যেগুলো জানলে আপনি গল্পটা একদম অন্যভাবে দেখতে শুরু করবেন। প্রথমেই একটা প্রশ্ন, আপনার মতে শেষ পর্যন্ত কে জিতবে, সত্য নাকি সাজানো মিথ্যা? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। বন্ধুরা, গল্পটা এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটা চরিত্র নিজের ভেতরের যুদ্ধ লড়ছে। অনিক, যে একসময় আত্মবিশ্বাসে ভরা ছিল, এখন হারিয়েছে সব কিছু। শুধু টাকা বা সম্মান নয়, সে হারিয়েছে নিজের বিশ্বাসও। এই পর্বে আমরা অনিককে নতুনভাবে দেখব। সে আর আগের মতো আবেগী নেই, বরং ঠান্ডা মাথায় সব হিসেব করছে। তার নীরবতা যেন ঝড়ের আগের নিস্তব্ধতা। অন্যদিকে মেঘলার গল্পটা আরও জটিল হয়ে উঠছে। বাইরে থেকে সে শক্ত, কিন্তু ভিতরে ভিতরে সে দ্বিধায় ভুগছে। সে কি সত্যিই ভুল করেছে, নাকি সে নিজেই একটা বড় খেলায় ব্যবহৃত হচ্ছে? এই পর্বে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত থাকবে, যেখানে মেঘলা কিছু তথ্যের মুখোমুখি হবে, যা তার সব সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করে দেবে। এবার আসি সবচেয়ে রহস্যময় চরিত্রে, রাতুলে। সে শুধু একজন মানুষ না, সে পুরো খেলার মাস্টার মাইন্ড। একদিকে সে বিশ্বাস অর্জন করছে, অন্যদিকে